আরো কিছু খবরে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠিত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে দোয়া ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী। এ সময় তিনি বক্তব্যে খুনি হাসিনার বিচার দাবি করেন। আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এআইইউবি ক্যাম্পাসে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি এর প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডক্টর শামীম আকা নওয়াজ। এআইইউবি এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সহ আরো অনেকে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম স্টেডিয়ামে বাণিজ্য মেলা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। মেলায় বিভিন্ন শিল্প পণ্যের ১০০টি স্টল বসেছে। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আগারগাঁও রেল স্টেশনে 1000 ফিক্সড স্টেশন সিস্টেমটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ইলেকট্রনিক ডিভাইস সহজে জমা দিতে এবং মেরামত করতে পারবে। এর উদ্বোধন করেন ডিএমটিএসএল এর অতিরিক্ত প্রকল্প পরিচালক খন্দকার এহতেশামুল কবির, প্রকৌশলী মাহফুজুর রহমান, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, 1000 ফিক্সড সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটর অফিসার রিজওয়ানুল হক চৌধুরী এবং চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল সহ আরো অনেকে। ঢাকা কমার্স কলেজের তরুণদের উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আলম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়টিকে ট্রেড কোর্স চালুর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। দনিয়া কলেজের অধ্যক্ষ জোয়েলা জেবুন্নেসা খান এর উদ্বোধন করেন। দনিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর ইমরান সাহা, দনিয়া কলেজের উপ অধ্যক্ষ একরামুল হক লিটন এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 10টি ইভেন্টে এবং 2টি ইভেন্টে শিক্ষকরা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।